বন্দে মাতরমের সৃষ্টি বাংলায়, বন্দে মাতরমকে খণ্ডিত করা হয়েছে বাংলায়। পশ্চিমবঙ্গে যদি বন্দে মাতরমকে খণ্ডিত না করা হতো 1937 সালের 27 অক্টোবর, তাহলে ভারত ভাগ হতো না। নেতাজি সুভাষচন্দ্র বোসকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করা হতো, উনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি দাঁড়িয়ে বলতে পারতেন যে আই ডু নট বিলিভ ইন টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন, ইন্ডিয়া ক্যান নট বি উইল নট বি ডিভাইডেড। সুতরাং বন্দে মাতরম গান করা নিয়ে এর আগেও পশ্চিমবঙ্গে বিতর্ক তৈরি হয়েছে। মদনলাল খুরানা দিল্লিতে মুখ্যমন্ত্রী হবার পর তিনি বন্দে মাতরম গাওয়া প্রত্যেকটি সরকারি স্কুলে বাধ্যতামূলক করেছিলেন। সে সময় কংগ্রেসের অফিসিয়াল স্টেটমেন্ট ছিল যে ওয়ার্স্ট এভার এক্সাম্পল অফ ডিভাইসিভ পলিটিক্স। পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে আমার ভাবলে আশ্চর্য লাগে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাসিক কী করে আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন। কংগ্রেসের তদানীন্তন নেতা সৌগত রায় বলেছিলেন যে বন্দে মাতরম বা আনন্দমঠের মধ্যে সাম্প্রদায়িকতা আছে। কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য মুজফফর আহমেদ তার আত্মজীবনীতে তিনি লিখে গেছেন, বঙ্কিমস বন্দে মাতরম from beginning to end is full of hatred. A boy who is Muslim, it is not unaccepted to him because by upbringing he is monotheist with like me. তো এইটা ছিল কমিউনিস্ট পার্টির অবস্থান। সুতরাং পশ্চিমবঙ্গে বন্দে মাতরমের বিরোধিতা হবে, বঙ্কিমচন্দ্রের বিরোধিতা হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনোধি নিয়ে পঞ্চম জর্জের সঙ্গে ঝুলে দেওয়ার চক্রান্ত চলবে, এটা স্বাভাবিক ব্যাপার। পরিস্থিতি কোথায় পশ্চিমবঙ্গে পৌঁছেছে সেটা বোঝার জন্যই আজকে এই মামলাটা হয়তো দেখিয়ে দিচ্ছে যে আমরা কোথায় ঠিক দাঁড়িয়ে আছি। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর।